জয় শ্রীকৃষ্ণ। আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করছি ভগবান শ্রীকৃষ্ণের পরম পবিত্র লীলা। ইতিপূর্বে বৎসাসুর ও বকাসুর উদ্ধার লীলা আমরা শুনেছি। আজ শুনব অঘাসুর উদ্ধার লীলা। একদিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ তার গোপবালক ও সখাদের সঙ্গে বনে গোবৎসদের চড়াতে গিয়েছিলেন। সেদিন গোপবালকেরা আনন্দ করতে করতে বনের পথে চলছিল। হঠাৎ তারা এক বিস্ময়কর বস্তু দেখলেন। কংসের প্রেরিত এক অসুর, যার নাম ছিল অঘাসুর, অত্যন্ত শক্তিশালী। সে ছিল পুতনা ও বকাসুরের ভাই। তার মনে ছিল প্রতিশোধের আগুন। সে ভাবল, কৃষ্ণকে হত্যা করতে না পারলেও তার প্রিয় গোপসখাদের ধ্বংস করবে। অঘাসুর এক বিশাল অজগরের রূপ ধারণ করল। তার দেহ এত বিরাট ছিল যে দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন পাহাড়ের কোনো বিশাল গুহা। তার মুখ ছিল গুহার মতো প্রশস্ত এবং জিহ্বা ছিল পথের মতো বিস্তৃত। গোপবালকেরা সেই অদ্ভুত দৃশ্য দেখে ভাবল, এটা কি সত্যি কোনো গুহা নাকি কোনো অদ্ভুত প্রাণী? শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে এটি অসুরের ছলনা। কিন্তু তার সখারা কৌতূহলবশত সেই গুহার ভিতরে প্রবেশ করতে শুরু করল। একে একে গোবৎস ও গোপবালকেরাও অঘাসুরের মুখের ভিতরে চলে গেল। তখন শ্রীকৃষ্ণ দেখলেন তার প্রিয় সখারা বিপদের মধ্যে পড়েছে। তিনি তাদের রক্ষা করার জন্য নিজেও অঘাসুরের মুখের ভিতরে প্রবেশ করলেন। এরপর শ্রীকৃষ্ণ তার শরীরকে ক্রমশ বিস্তৃত করতে লাগলেন। ফলে অঘাসুরের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই তার প্রাণশক্তি দেহ থেকে বেরিয়ে গেল। শ্রীকৃষ্ণ তখন তার সখাদের পুনরায় জীবিত অবস্থায় বাইরে নিয়ে এলেন। অঘাসুরের দেহ থেকে একটি উজ্জ্বল জ্যোতি বেরিয়ে এসে শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করল। ভগবানের কৃপায় অঘাসুরও পরম গতি লাভ করল। এই লীলার শিক্ষা হল, অঘ অর্থাৎ পাপস্বরূপ অঘাসুরের বিশাল মুখ যেন সংসারের সেই ভয়ঙ্কর মোহের প্রতীক, যেখানে জীব অজান্তেই প্রবেশ করে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করলে সেই বিপদ থেকেও মুক্তি পাওয়া যায়। হরে কৃষ্ণ।